আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা আমাদের পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার ভিডিওটা অনেক পছন্দ করছিলেন, তো তার জন্য অনেক ধন্যবাদ। যারা লাইক কমেন্ট করছেন তারা এইভাবেই পাশে থাকবেন। তো আজকে রুই মাছ রান্না করা হবে। যে হলুদ আর লবণ দিয়ে রুই মাছগুলো মাখায় নেবে। এদিক দিয়ে আবার চুলায় কড়াই চাপাই দিছিল, এই যে এখন মাখায় নিতেছে। এই যে এখন মাছগুলো ভাজতেছে। তো আসলে যারা ভিডিও করে তারাই জানে যে একটা ভিডিওর পিছনে কত কষ্ট করা লাগে। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যারা যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করছেন বা করেন তাদের অনেক ধন্যবাদ। তারা এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। এই যে মাছগুলো ভাজা শেষ, এখন পাতিলা চাপা দিবে। পানি দিয়ে দিল আগে, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, এই আলুগুলো দিয়ে দিতেছে। এখন মশলা কষানো যেহেতু শেষ, এখন আলুগুলো দিয়ে দিতেছে। তো আপনারা যদি চান তাহলে আমরা খাবার ভিডিও দিব, শুধু রান্নার ভিডিও দিব না, এর পাশে খাবার ভিডিও দিব। যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন। যে এখন মাছগুলো দিয়ে দিতেছে। এখানে রান্না করা প্রায় শেষ, এখন বাগার দেওয়া হবে। এদিকে জিরা ভাজা নিবে এখন। এখানে যে মাছগুলা ভাজছিল যেই কড়াইতে, সেই কড়াইটাই দেওয়া হয়েছে। আর ভাইবেন না যে আধা কড়াই দিয়ে দিছে। প্রথমে তেল দিয়ে দিল, এই যে জিরা দিয়ে দিচ্ছে। এখন জিরাগুলো ভাজা হবে। পেঁয়াজ দিয়ে দিছে। এই যে ভাজা প্রায় শেষ, এখন বাগার দিয়ে দিবে।
এই যে রান্না করা শেষ, কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।